আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তবে কি কংস মারা গেছে? হ্যাঁ মহারাজ। কে বধ করেছে ওকে? রাজকুমার কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ ওকে বধ করেছে? হ্যাঁ মহারাজ। না না, এ উচিত হয়নি। এ তুমি কি করেছো কৃষ্ণ? এ তুমি কি করেছো? ওকে বধ করে তুমি আমায় আমার অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছো। ওকে মৃত্যুদণ্ড দেবার অধিকার কেবল আমার ছিল, আমার। এমন মহাপাপীকে জন্ম দেবার যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত এই ছিল যে আমি আমার হাতে ওর হত্যা করতাম। এই সংকল্প নিয়েই তো এত বছর এই ঘোর অন্ধকারে বেঁচে আছি। তবে তুমি আমায় আপন হাতে ওকে বধের সুযোগ কেন দিলে না? যাতে আমি এক এমন জঘন্য পাপীকে জন্ম দেবার পাপ থেকে মুক্তি তো পেতাম, মুক্তি তো পেতাম, মুক্তি তো পেতাম। মাতামহ, বাস্তবে এ তো আপনারই মনোবল ছিল মাতামহ, যে শক্তির সাহায্যে আমি ওকে বধ করেছি। নয়তো আমি সামান্য এক বালক। আমার মধ্যে এত শক্তি কোথায় মাতামহ? महाराज उग्रसेनेर महाराज उग्रसेनेर महाराज उग्रसेनेर महाराज उग्रसेनेर महाराज उग्रसेनेर।
अन्तरिक्षगं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिरेधि ॐ शान्ति 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 महाराज उग्रसेन 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 আজি গো শুভ দিনে আজি শুভ দিনে আজি গো শুভ দিনে আজি ধর্ম যে অধর্মকে সত্য যে অসত্যকে ধর্ম যে অধর্মকে সত্য যে অসত্যকে কৃষ্ণ যে কংসকে মেরে বিজয়ী আজি হে শুভ দিনে আজি গো শুভ দিনে আজি শুভ দিনে আজি গো শুভ দিনে আজি ঢোল বাজে তাকদুম ঘুঙুর বলে ছুম ছুম ঢোল বাজে তাকদুম মিঠে সুরে বাজে মধুর সানাই আজি হে শুভ দিনে আজি গো শুভ দিনে আজি শুভ দিনে আজি গো শুভ দিনে আজি অত্যাচারের থেকে অত্যাচার গেল পাপের থেকে মুক্তি যে সংসার পেল শ্যাম সুন্দর নরবর মোদের তারুণ হাত ওই চরণেতে প্রণমী যে বারংবার
দুজনারি জয় গাহি জয় বলো কৃষ্ণ মুরারি নাচো রে গাও রে নাচো রে গাও রে নাচো রে নাচো রে নাচো পারে নিভা শুভ দিনে আজি গো শুভ দিনে আজি 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 কি ব্যাপার কৃষ্ণ? দাদা ভাই, বড়ই মুশকিলে পড়ে গিয়েছি। কি মুশকিলে পড়েছিস? নন্দ বাবাকে বিদায় দিতে হবে। তবে এতে চিন্তার কি আছে? চল চল গিয়ে ওকে বিদায় জানিয়ে আসি। এই চল গিয়ে ওকে বিদায় জানিয়ে আসি যত সহজে বললে না দাদা ভাই, অত সহজ নয় নন্দ বাবাকে বিদায় জানানো। ওর মানবতার ভাব তো জানো। আমার তো ভয় করছে যে কোনো ভাবনার আবেগে এসে কিছু এমন আজ্ঞা না দিয়ে দেন যে আমাদের ওর সঙ্গে গোকুলে যেতে হয়। এমন হলে যে কার্যের উদ্দেশ্যে আমরা ধরণীতে এসেছি তার কি হবে? তবে এমন আজ্ঞা মানব না। দাদা ভাই, পিতার আজ্ঞা না মানা, তার উল্লঙ্ঘন করা মহাপাপ। আর বাবার স্থান আমাদের কাছে পিতাশ্রীর চেয়েও ওপরে। উনি আমাদের পালনহার দাদা ভাই, তাই ওকে আমরা পিতার রূপে পেয়েছি। তাছাড়া উনি আমাদের ভক্ত, আর আমাদের তো প্রতিজ্ঞা ভক্তদের মনে বিরাজ করা। সেই জন্য ভাবনার আবেগে এসে উনি যদি কোনো জেদ ধরেন তবে খুবই মুশকিল হবে দাদা ভাই। তবে চিন্তা কর কি করা যায়। এই সময় কেবল মহামায়াই সাহায্য করতে পারেন। হে দেবী, আমাদের সহায়তা করুন। আজ্ঞা করুন প্রভু। নন্দ বাবার হৃদয় থেকে মমতা আর মোহ সরিয়ে দিয়ে সেখানে জ্ঞানের জন্য একটু স্থান করে দিন, যাতে ওর মনের উদ্বেগ শান্ত হয়ে যায়। যথা আজ্ঞা প্রভু। ওই দেখ, নন্দবাবু তো এদিকেই আসছেন।
বাবা, এ কি করছেন আপনি বাবা? এ কি করছেন আপনি? এ কি করছেন আপনি বাবা? কি করি আমি, কি করি কানাই, আমি কি করি? আমি খুব চেষ্টা করেছি, কিন্তু কিন্তু এই অশ্রু আমার বশে নেই। আমি তো ভেবেছিলাম যে যাবার সময় তোর সঙ্গে দেখা করব না, কিন্তু হলো না। আমার পা আপনি আপনি তোদের ঘরের দিকে এগিয়ে এলো, আর তোকে দেখে আমার মন এমন করে উঠলো যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে ইচ্ছে করলো। অন্তরের ভেতরে লজ্জাও করছে যে পরের পুত্রের জন্য এত মোহের কি অধিকার আছে আমার। কিন্তু কিন্তু মন যে কথা শোনে না, সে বারবার একই কথা বলে যে কানাইয়ের বিচ্ছেদে কি করে বাঁচবে নন্দ বাবা। এর চেয়ে ভালো যে ওর সামনেই প্রাণ ত্যাগ করে দাও। তুই বল আমি কি করি? এই পাগল মনকে কি উত্তর দিই? কোন পাগলকে কেউ কখনো উত্তর দেয় বাবা? হ্যাঁ বাবা, তোমার মন সত্যিই পাগল হয়ে গেছে। যা তোমায় এ কথা বলে যে আমি অপরের পুত্র বাবা, তা পাগল নয় তো কি? বাবা, কে বলে আপনি আমার পিতা নন? কে বলে বাবা? বাবা, তিনিই তো আসল পিতা, তিনি আসল মাতা, যিনি কোনো অসমর্থ মাতা পিতার দ্বারা ত্যায্য পুত্রকে আপন পুত্রের সমান পালন পোষণ করেন। বাবা, বাল্যকাল থেকে না আমি মাতাকে দেখেছি আর না পিতাকে দেখেছি। কেবল যশোদা মাকে মাতা আর নন্দ বাবাকে আপন পিতা মনে করে এত বড় হয়েছি। আপনাদের দুজনের স্নেহের জন্যই আমরা জীবিত অবস্থায় আছি বাবা, আর আজ এত বড় হয়েছি। আর এমনি অবস্থায় যে মন আজ আপনাকে একথা বলছে বাবা যে আমি আপনার নয় পরের পুত্র, সে সত্যিই পাগল। ওর কথা শুনবেন না বাবা, ওর কথা শুনবেন না। তবে তবে কার কথা শুনবো আমি? কার কথা শুনবো? বাবা, এ কি করছেন আপনি বাবা? এ কি করছেন আপনি? আসুন বাবা, আসুন। আপনার মনকে শান্ত করুন বাবা, আর ধৈর্য ধরে আমার কথা শুনুন।
যখন পুত্র বড় হয়ে যায় তখন কি তার মাতা পিতা তাকে কাজ করার জন্য নিজেদের থেকে দূরে পাঠান না? কখনো বাণিজ্যের জন্য, কখনো দেশ সেবার জন্য, কখনো মানব বা সমাজ সেবার জন্যও তো পাঠিয়ে দেন, পাঠান না? আমিও তো যশোদা মাকে এই বলে এসেছি বাবা, যে আপন কর্তব্য পালনের জন্যে যদি আমি অনেক দূরেও চলে যাই, তবু যেখানেই থাকবো তোমারই পুত্র হয়ে থাকবো, আর আপন কর্তব্য পালন করে আবার তোমার কাছে ফিরে আসব। বাবা, কংসের সংহার করে আমি আমার জীবনের একটি প্রমুখ কর্তব্য পালন করেছি। এখন তো আমায় এমন অনেক কর্তব্য পালন করতে হবে। মা বাবার স্নেহ ভালোবাসা আর মমতার ছায়া থেকে বেরিয়ে আমি এখন এক নতুন কর্তব্য পালন করতে তৈরি হয়েছি। তাই আমায় বাধা দেবেন না, আমায় বাধা দেবেন না বাবা। আমায় বহু দূরে যেতে হবে, বহু দূরে। বাবা, কানাই, তোকে বুঝতে পারা বড় কঠিন মনে হচ্ছে। কখনো তোকে নিজের মনে হয়, খুব নিকটের মনে হয়, কখনো তুই দূরে চলে যাস, যেন তুই আমাদের কেউ নোস। এই সত্য বাবা, আমি আপনও আর নিকটেরও, কিন্তু আমি দূরেও এত যে আমি কারুরই নই। বাস্তবে এই জ্ঞানের আধার বাবা। এখানে কেউ কারুর নয়, না কেউ কারুর পিতা, না কেউ কারুর পুত্র। এই সব আত্মীয়তা, কোথাও মোহ, কোথাও প্রেম, কোথাও শত্রুতার বন্ধন, এই সব মায়ার দৃষ্টিভ্রম বাবা, এই সব মায়ার দৃষ্টিভ্রম বাবা। মানুষের আপন পূর্ব কর্ম অনুসারে সব জন্মে নতুন সম্পর্ক, নতুন সম্বন্ধ তৈরি হয় আর ভেঙে যায়। কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়, সব জন্মে তা বদলাতে থাকে। সর্বদা কেবল থাকে সত্য আর ভগবান। সেই জন্য ভগবানের এক নাম সত্যনারায়ণ যে বাবা। এত জ্ঞান কোথা থেকে পেলি রে তুই? হ্যাঁ, কেউ কেউ বলে তুই ভগবান। সত্যি সত্যি বল, তুই ভগবান? হ্যাঁ বাবা, আমি ভগবানও। ভগবানও? তার মানে? বাবা, শাস্ত্রে বলে যে সব জীবের আত্মার মধ্যে ভগবানেরই প্রতিবিম্ব আছে, তাই আমিও ভগবান। সেই প্রকার আপনিও ভগবান। অর্থাৎ সমস্ত জড় চেতন প্রাণীর মধ্যে ভগবান আছেন। তা সে গাছ হোক, নদী হোক, পাথর হোক বা আপনার গরুর পাল, সবই ভগবানের রূপ। তবে তবে পাথরকে পাথর কেন দেখায়, গাছকে গাছ কেন দেখায়? ভগবান দেখা যায় না? কারণ আপনি মায়ার চক্ষু দিয়ে ওকে দেখছেন বাবা। সেই জন্য মনে সব বৃত্তিকে ছেড়ে দিয়ে জ্ঞান অথবা ভক্তির দৃষ্টি দিয়ে যদি দেখেন, তো বাবা গাছকেও ভগবান দেখবেন, পাথরকেও ভগবান দেখবেন। এইভাবে সব মায়ার আবরণ চোখ থেকে সরে গেলে তখন এই বিষয়ের জ্ঞান হয়
যে ভিন্ন ভিন্ন পাত্রের ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ভগবান স্বয়ংই এই লীলা করছেন। স্বয়ং তিনি পিতা, স্বয়ং পুত্র, স্বয়ং মিত্র, স্বয়ংই শত্রু। বাবা, যখন এই চরম সত্যের অনুভূতি হয়ে যায় তখন প্রাণী দুঃখ আর সুখের সীমা থেকে আগে বেরিয়ে যায়। তখন তার এই মিলন, এই বিচ্ছেদ, এই সংযোগ, এই বিয়োগ, এই মিত্রতা, এই শত্রুতা সব কিছু এক খেলার মতো লাগে। পিতা হবার দরুন বাবা, এসব কথা আপনার আমাকে বোঝানো উচিত ছিল, যাতে আপনার পুত্র আবেগের ঘূর্ণিপাক থেকে বেরিয়ে এসে কর্তব্যের কঠিন পথে এগিয়ে যেতে পারে। এই হলো পিতার কর্তব্য বাবা। নয়তো যদি আপনি এত বিবশ হয়ে যান তবে আপনার এই ভাবুকতা আপনার পুত্রের পথে প্রতিবন্ধক হয়ে বারবার তাকে বাধা দেবে। যে বাবা, তাকে যে বাধা দেবে। কানাই, আজ আমার মনে হচ্ছে যে তুই আমার পুত্র নোস, আমার গুরু। আজ তুই আমায় পিতার ধর্ম শিক্ষা দিয়েছিস। তবে শোন, আজ তোর বাবা কথা দিচ্ছে, এরপর না সে কখনো কাঁদবে, না তোর রাস্তা রুখে দাঁড়াবে। তোর বাবার আশীর্বাদ আর এই প্রভুর কাছে প্রার্থনা যে তোর কর্তব্য পথই তোর কীর্তির পথ হোক। তোমরা দুজন সর্বদা বিজয়ী হও। প্রতিপল প্রাণে
প্রতিধ্বনি প্রতিফল প্রাণে কাঁদে যে কঠিন এই সত্য অনেক কঠিন যে কঠিন দারুণ গরলে যে ছিল কাহিনীর মতো সে পর যে হলো সবে কাছেতেও যে ছিল কাহিনীর মতো সে পর যে হলো সবে কাছেতেও গুরুদেব, গুরুদেব, দ্বার প্রান্তে কুমার বসুদেব তার দুই পুত্রের সাথে দর্শনের অভিলাষ নিয়ে অপেক্ষা করছেন। জ্যোতির ভান্ডার স্বয়ং এসে গেছেন, তাই এই জ্যোতি ম্লান হয়ে গেছে। আগে আমি স্বয়ং ওকে স্বাগত জানাবো। ধন্য লগ্ন আজি পূর্ণ মনোরথ, এলেন ভগবান ভক্তের দ্বারে। অর্চিত পুলকিত অপলক নয়নে, ঋষবর প্রভুরে আজ নেহারেন। শেষ মহেশ গণেশ সুরেশ নিত্য করেন যে পূজন তারে, তিনি কুলের মান বাড়াবেন, যিনি এলেন আজ ভক্তের দ্বারে। ধন্য লগ্ন আজি পূর্ণ মনোরথ, এলেন ভগবান ভক্তের দ্বারে। গুরুদেবের শ্রীচরণে সুরসেনের পুত্র বসুদেবের প্রণাম স্বীকার করুন। সত্যমূর্তি কুমার, কীর্তিমান ভব।
যাকে আপনি এই নাম প্রদান করেছিলেন, সেই বসুদেব পুত্র বলরাম আর কৃষ্ণ শ্রীচরণে প্রণাম করছে। যার চরণেতে গঙ্গা প্রকৃতি, যার শ্রীপদে পাপের হয় স্খলন, শ্রদ্ধাবনত হয়ে যে তিনি শ্রী গুরু চরণে করেন যে বন্দন। মুনিবর প্রভুকে ঘরে লাগায় আনন্দিত হয়ে করেন অভিনন্দন। কে যে ভক্ত আর কে যে প্রভু, স্বর্গের বাহুতে দেবকী নন্দন। তোমাদের দ্বারা সদা ধর্মের জয় হোক আর সমস্ত প্রাণীর কল্যাণ হোক। এই কুটিরে তোমাদের স্বাগত জানাই। বসুদেব, আজ্ঞা করুন গুরুদেব। পদার্পণ করুন। আসুন আসুন। বসুদেব, বিরাজ করুন। গুরুদেব, যে পরিস্থিতিতে এই দুই বালকের যজ্ঞ উপবীতের আয়োজন করতে পারেনি তা তো আপনি জানেনই। তাই আজ আপনার সেবায় এসেছি। আপনি যদুবংশের প্রধান কুলগুরু, তাই শুভ মুহূর্ত দেখে ঔপচারিক বিধির সাথে এই দুজনকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন। কুমার বসুদেব, আপনার সংকল্প অতি শুভ। শুভ আর অশুভ মুহূর্তের বিচার তো সামান্য সংসারী জীবীরাই করে, কিন্তু কিছু এমন উচ্চ কোটির আত্মা আছেন যারা স্বয়ং পরমাত্মার স্বরূপ। এদের উপর কালের প্রভাব হয় না, বরং ওরাই কালকে প্রভাবিত করেন। ওরা যা করেন তাই শুভ কার্য হয়, আর যে সময় করেন সেই সময় শুভ মুহূর্ত হয়ে যায়। তাই আপনার এই দুই পুত্র বলরাম আর কৃষ্ণ সেই উচ্চ কোটির দেবতা, যাদের জন্য ঔপচারিকতার কোনো আবশ্যকতা নেই। তবুও ধর্ম, সংস্কৃতি আর লোকমর্যাদাকে স্থাপিত রাখতে যদি আমার এই ভক্তদের গুরুপদের প্রতিষ্ঠা প্রদান করতে চান, তবে আমি একে আমার সৌভাগ্য মনে করে আপনার এই সংকল্প অবশ্যই পূরণ করব। আমার বিচারে পরশুই এমন শুভ দিন, সেদিন এই সৎকার্য করা উচিত।
এখন আপনি অতি শীঘ্র সারা প্রবন্ধ করে রাজপুরোহিত সত্যকে প্রার্থনা করুন যেন উনি পূজা হোমের জন্য সামগ্রী একত্রিত করেন। যথাজ্ঞা গুরুদেব। शेषी महेशी गणेशी दीनेशी सुरेशी तारे निरंतर जपे जारे अनादि अनंत अखंड अभेद अच्छेद सुवेद भावे सुख देवार नारद साबे चिरदिनी ध्याने मगन तारी प्रतिष्ठितमस्तु। ॐ बुद्धुत्यं जातवेदसं देवं वहन्ति केतवः दृशे विश्वाय सूर्यम्। अक्षय तेजोमय रहेन এই দুজন সুকুমার সূর্য কিরণ তাই করে দিল প্রাণেরই সঞ্চার। ओम यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतेर्यत् सहजं पुरस्तात् आयुष्यमग्र्यं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। ओम यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतेर्यत् सहजं पुरस्तात् आयुष्यमग्र्यं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। আপন ভ্রাতার শনে আজ দীক্ষা নিলেন যে রসরাজ। ব্রহ্মচারী বলরাম, ব্রহ্মচারী কৃষ্ণ, তোমরা কার ব্রহ্মচারী? গুরুদেব আপনার। না, সর্বপ্রথম তোমরা ব্রহ্মার ব্রহ্মচারী, পরে অগ্নিদেবতার, তারপরে তোমরা আমার ব্রহ্মচারী। ॐ मम
मम व्रते ते हृदयं दधामि मम चित्तम् अनुचित्तं ते अस्तु मम वाचमेकमनाजुषस्व बृहस्पतिस्त्वा नियुनक्तु मह्यम् मोर ब्रत हृदयंगमे मन पथे अवधारो तुमी मोर बाणीते प्राण दा मोरे तखन आचार्य डाको तुमी ओम सूर्याय नमः। ओम सूर्याय नमः। এবার আমি সূর্যদেবের আজ্ঞায় অগ্নিদেবকে সাক্ষী মেনে তোমাদের দুজনকে শিষ্যরূপে স্বীকার করছি। গুরু আর শিষ্যের মধ্যে সর্বদা প্রেম আর বিশ্বাস স্থাপিত হোক। আমার যা উত্তম গুণ তাই গ্রহণ করো, অপগুণকে কখনো গ্রহণ করো না। হে সূর্য ভগবান, হে অগ্নি দেবতা, হে সমস্ত প্রজাপতিগণ, দিকপালগণ, পঞ্চভূতগণ, হে জগন্মাতা, হে বিশ্বেশ্বরী, অখিলেশ্বরী, মাতা ভগবতী, আমার এই দুই ব্রহ্মচারীকে সদা সর্বদা রক্ষা করো। তোমরা দুজনে আজ থেকে ব্রহ্মচারী হলে একনিষ্ঠভাবে ব্রহ্মচর্যের নিয়ম পালন করবে। দিনে শয়ন করবে না, বাণীকে নিয়ন্ত্রিত রাখবে। এবার আমার প্রথম উপদেশ গ্রহণ করো। আমার সাথে বলো, সত্যম বদ, सत्यं वद, ধর্মম চ, धर्मं च, मातृदेव भव, मातृदेव भव, पितृदेव भव, पितृदेव भव, आचार्य देव भव, आचार्य देव भव, ब्रह्मचार्य मागाम, ब्रह्मचार्य मागाम। এবার মূল মন্ত্রের উচ্চারণ করো। प्रजापतये स्वाहा इदं प्रजापतये इदन्न मम ॐ इन्द्राय स्वाहा इदं इन्द्राय इदन्न मम ॐ अग्नये स्वाहा इदं अग्नये इदन्न मम ॐ सोमाय स्वाहा भिक्षां देहि माता भिक्षां देहि খুবেশেতে দেখে পুত্রকে মোর মাহাত যে মাতা কেমনে
भवति भिक्षां देहि भिक्षां देहि माता भिक्षां देहि भिक्षां देहि भवति भिक्षां देहि এবার তোমাদের বিধিমতো শিক্ষা গ্রহণ করার জন্য গুরুর আশ্রমে যেতে হবে। গুরুদেব, কোন আশ্রমে যেতে হবে? এমনিতে বিদ্যা সনাতন পুরী হচ্ছে কাশী, যা অধ্যয়নের জন্য উৎসুক বিদ্যার্থীদের সর্বদাই পরম লক্ষ্য। কিন্তু আজ আমার এই দুজনকে কাশী পাঠাতে সংকোচ হচ্ছে, কারণ এই সময় কাশীতে এক পরম বিভূতি বিলুপ্ত হয়েছে। অর্থাৎ অর্থাৎ এই যে কাশী সর্বশ্রেষ্ঠ, সর্বমান্য, সর্বশাস্ত্রে পারঙ্গম পরম তপস্বী মহর্ষি সান্দীপনী কোনো কারণে কাশী ত্যাগ করে অন্য স্থানে চলে গেছেন। আমার দৃষ্টিতে আজ এই সংসারে ওর চেয়ে মহান অধ্যাপক আর কেউ নেই। এই জন্য এদের দুজনের ওরই কাছে গিয়ে প্রার্থনা করা উচিত, যাতে উনি এদের নিজের শ্রীচরণে স্থান দিয়ে বিদ্যা দান করেন। গুরুদেব, সান্দীপনী মুনি এখন কোথায় অবস্থান করছেন? উনি মহাকালের নগরী অবন্তিকা
অর্থাৎ উজ্জয়িনীর পাশেই আপন আশ্রম বানিয়েছেন, তাই এদের ওখানেই যাওয়া উচিত। এ তো খুব ভালো কথা। আমার বড় ভগ্নী এই সময় অবন্তিকার রাজমাতা, তাই ওখানে এদের দুজনের কোনো অসুবিধা হবে না। না কুমার, ওখানে এদের অবন্তিকার রাজমাতার সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না, কারণ আজ ভিক্ষা চাওয়ার পর এরা রাজকুমার নন, এক ভিক্ষু ব্রহ্মচারী হয়ে গেছেন। তাই যতক্ষণ এরা গুরু আশ্রমে বিদ্যা গ্রহণ করবেন, ততক্ষণ এরা আশ্রমে অন্য বিদ্যার্থীর মতো ওখানে সাধারণ নিয়মিত ব্রহ্মচারী রূপেই থাকবে। গুরু আশ্রমের নিয়ম বড় কঠিন। সেখানে রাজকুমার আর সর্বসাধারণের মধ্যে কোনো ভেদ থাকে না। সেখানে সব সন্ন্যাসী সমান। ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করার পর পালঙ্কে শয়ন বর্জিত, ভূমিতে শয়ন করতে হবে, নগ্ন পায়ে চলতে হবে, রৌদ্র এবং বৃষ্টিতে আচ্ছাদন পাবে না, সদ্গুরুর সব আজ্ঞা পালন করতে হবে, আর মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে। গুরুকে সাক্ষাৎ পরম ব্রহ্ম মনে করে সেই প্রকার তাঁর সেবা করতে হবে। গুরুর শোবার পর শোবে, তার জাগার পূর্বে জাগবে, আশ্রমের শুদ্ধির খেয়াল রাখবে, সেখানে ঝাড় দেবে, গুরু মাতার জন্য নদী থেকে জল ভরে আনবে, ওনার পূজা আর হোমের জন্য বন থেকে শুকনো কাঠ জোগাড় করে আনবে, তারপর নিজের আর গরুর আহার ভিক্ষা করে আনবে, আর যা কিছু পাবে তাইতেই পরিতৃপ্ত হয়ে থাকবে। গুরু হওয়ার অধিকারে আশীর্বাদ দিচ্ছি যে মহাত্মা সান্দীপনী তোমাদের দুজনকে নিজের সেবার জন্য স্বীকার করুন, আর তোমাদের সকল মনোরথ যেন পূর্ণ হয়, যার জন্যে তোমরা এই ধরণীতে জন্ম নিয়েছো। শিক্ষা প্রাপ্ত করিতে চলেন যে ব্রহ্মচারী, মথুরা থেকে অবন্তিকা চলেন যে ব্রহ্মচারী। সেবক তার সঙ্গে যে না সঙ্গে তার সওয়ারি, শিক্ষা প্রাপ্ত করিতে চলেন যে ব্রহ্মচারী, মথুরা থেকে অবন্তিকা চলেন যে ব্রহ্মচারী। ও পায়ে পায়ে চলন, ভূমিতে শয়ন, সংযমে যে কভু বিচলিত না হন। যে ভিক্ষা ভোজন
না সঙ্গে তার সওয়ারি শিক্ষা প্রাপ্ত করিতে চলেন যে ব্রহ্মচারী মথুরা থেকে অবন্তিকা চলেন যে ব্রহ্মচারী शिवाय ओम नमः शिवाय जय महाकाल परम कृपाल शंभु नमस्ते जय महाकाल परम कृपाल शंभु नमस्ते शंभु नमस्ते शंभु नमस्ते शंभु नमस्ते शंभु नमस्ते जय महाकाल परम कृपाल शंभु नमस्ते जय महाकाल परम कृपाल शंभु नमस्ते पुण्य भूमि महाकालेरी अवंतिका शुभ नाम सत्यपुरी परम সর্বকলাজার কাছে সুলভ সদ্গুণ সব যার দাস শিষ্যকে গুরুদেব করেন বেদ বিহিত সংস্কার গুরু সরে মিলে সবাই করেন বিধিমত মন্ত্রোচ্চার ওম অন্তরিক্ষায় স্বাহা इदम् अन्तरिक्षाय इदम् न मम ओम अग्नये स्वाहा इदम् अग्नये इदम् न मम ओम मेधाय स्वाहा इदम् मेधाय इदम् न मम ओम ब्रह्मणे स्वाहा ओम चंद्रमसे स्वाहा इदम् चन्द्रमसि इदम् न मम ओम श्रद्धायै स्वाहा इदम् श्रद्धाय इदम् न मम ओम मेधाय स्वाहा इदम् मेधाय इदम् न मम आमायन्तु ब्रह्मचारिणः स्वाहा विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा प्रमायन्तु ब्रह्मचारिणः स्वाहा दमायन्तु ब्रह्मचारिणः स्वाहा क्षमायन्तु ब्रह्मचारिणः स्वाहा ओम पूर्णा दर्वी परापत सुपूर्णा पुनरापत वस्नेव विक्रीणावः दूषं मूर्जग्वं शतकृतो स्वाहा
বিষণ্ণ নয়নেতে দেখে কৃষ্ণ ছবি আজ চিত্ত বিমোহিত হয়ে গেল, বিস্মৃত হলো সব কাজ। সন্দীপনী গুরুদেবের কেমনে করি গুণগান, আপন ভবিষ্যৎ অর্পণে এলেন স্বয়ং ভগবান। তোমরা কারা? ভগবান, আমি বৃষ্ণি গোত্রীয় বসুদেবের পুত্র কৃষ্ণ, শ্রীচরণে প্রণাম করছি আমি। প্রভু, বসুদেব পুত্র বলরামের প্রণাম গ্রহণ করুন। এখানে আসার কারণ? যদি ভগবান অনুগ্রহ করে আমাদের এই শ্রীচরণে বসে বিদ্যা গ্রহণ করার সৌভাগ্য প্রদান করেন, তবেই জীবন সফল হয়ে যাবে। এই আশা পোষণ করে আমরা দুজন মথুরা থেকে এখানে এসেছি। মথুরা থেকে? এত দূর? হ্যাঁ, গুরুদেব বলেছিলেন যে যখন থেকে আপনি উজ্জয়িনীতে এসেছেন তখন থেকেই মাতা সরস্বতী স্বয়ং এই নগরে অধিষ্ঠান করছেন। তাই ওরই আদেশ মতো আমরা দুজন ভিক্ষুক হয়ে আপনার কাছে বিদ্যা ভিক্ষা করতে এসেছি। কে তোমাদের গুরু? ব্রহ্মা সাক্ষাৎ পুত্র মহর্ষি গর্গ। মহর্ষি গর্গ? উনি তো আমার ইষ্ট দেবতা ভগবান শিবের পরম শিষ্য, আর তোমরা তার শিষ্য। তাই তোমাদের সাথে ভগবান শিবের প্রত্যক্ষ সম্বন্ধ আছে। হে মহাকাল, আপনি আপনার শিষ্যের শিষ্যদের আমার কাছে পাঠিয়ে আমার যে মান বাড়িয়েছেন তার জন্য কোটি কোটি ধন্যবাদ। এখন আমি বুঝেছি, তোমাদের দুজনকে দেখে আমার আত্মার মধ্যে সহসা এক জ্যোতির্ন্যায় কেন প্রকাশিত হয়েছে। এই অকিঞ্চনের আশ্রমে তোমাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা ধন্য হয়েছি গুরুদেব। দেবী, এই দুই বিদ্যার্থীদের আবাস, আহারাদি আর দেখাশোনার উত্তরদায়িত্ব আমি তোমাকে সমর্পণ করছি।
গুরুমাতা শ্রীচরণে আমরা প্রণাম করছি। চিরজীবী হও বৎস। তোমাদের দেখে জানি না কেন মনে হচ্ছে যেন যেন আমার হারিয়ে যাওয়া পুত্র আমার কাছে ফিরে এসেছে। আমি তোমারই পুত্র মাতা। বৎস, বৎস, চলো আমি তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। চলো আমি তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। এসো বৎস, এসো বৎস। দেখো বৎস, এই গাছে পোকা ধরেছে, তাই এর পাতা শুকিয়ে যাচ্ছে। এই গাছের জ্বরের ঔষধির আবশ্যকতা আছে। এসো বাছা। সুদামা শোনো। গুরুমাতা, আমার মনে আছে কাল আপনি বলেছিলেন যে জল কম হয়ে গেছে, তাই আজ আমি আপনার রান্নাঘরে 5 ঘড়া জল রেখে দিয়েছি। তুমি খুব ভালো করেছো, কিন্তু আমি তোমায় এই প্রশ্ন করার জন্য ডেকেছি, তোমার কুটিরে কজন ব্রহ্মচারী আছে? যবে থেকে পাণ্ডুরঙা সবল চলে গেছে আমি একলাই রয়ে গেছি। ভালো কথা, এখন থেকে এরা দুজনে তোমার সাথে থাকবে। ঠিক আছে। এ বলরাম, আর এর নাম হচ্ছে কৃষ্ণ। তুমি এদের তোমার সাথে তোমার কুটিরে নিয়ে যাও, ততক্ষণে আমি এদের জন্য কিছু খাবার আনছি। বহু দূর থেকে এসেছে, এদের খিদে পেয়েছে নিশ্চয়ই। আজ্ঞে, এসো আমার সাথে। যাও, গিয়ে একটু বিশ্রাম করো। আমি খুব শীঘ্র তোমাদের জন্য কিছু রান্না করে আনছি। না গুরুমাতা, আপনি কষ্ট করবেন না। যখন সবাই ভোজন করবে সেই সময় আমরাও সবার সাথে ভোজন করব। আমাদের এখন খিদে নেই। বাছাদের কত খিদে পেয়েছে, বাছাদের দেখলেই মাতা বুঝতে পারে যে। সুদামা, এদের দুজনকে তোমার সাথে তোমার কুটিরে নিয়ে যাও, আমি এখনই আসছি। আচ্ছা মা। মাতা,
কিন্তু গুরুমাতা। কিন্তু টিন্তু গুরুমাতার সামনে চলবে না। উনি বলেছেন তোমরা ভোজন করবে, তবে করতেই হবে। উনি ব্রহ্মচারীদের কাছে সাক্ষাৎ অন্নপূর্ণা। এত খাবার আমাদের মাতাও কখনো খাওয়াননি যত উনি খাওয়ান। কে জানে ওর কত ভান্ডার আছে। মাঝে মাঝে তো যদি গ্রাম থেকে ভিক্ষা কম পাই, তবুও ওর ভান্ডার কম হয় না। হ্যাঁ, চলো আমার সাথে, উনি এক্ষুনি এসে পড়বেন। এসো এসো। থাক থাক, আমরা আমাদের চাটাই নিজেরাই পেতে নেব। না, কাল থেকে পেতে নিও, আজ নয়। আজ নয় কেন? কারণ আজ অব্দি এই কুটির আমার ছিল, আর তোমরা দুজন প্রথমবার এক অতিথির মতো আমার কুটিরে এসেছো। তাই অতিথিকে ভগবানের রূপ মনে করি এই আমার ধর্ম যে তোমাদের ভগবানের ন্যায় কুটিরে স্বাগত জানায়। তাই এখন আমায় এই সেবা করতে দাও। ঠিক আছে। এসো, বসো। বাহ, তোমার জল খেয়ে তৃপ্তি পেয়েছি মিত্র। মিত্র? তুমি আমায় মিত্র বললে এত শিগগিরই? কেন, এত শিগগিরই মিত্র বলা উচিত নয়? না, গুরুদেব বলেন কাউকে এত শিগগিরই মিত্র বানানো উচিত নয়।
কেন? কারণ মিত্র বললেই মিত্রতা বজায় রাখতে হয়, আর মিত্রতা বজায় রাখার উত্তরদায়িত্ব খুব কঠিন। তাই কাউকে পুরোপুরি পরখ না করে তাকে মিত্র বানানো উচিত না। আমরা তো তোমায় পরখ করেছি, তাই মিত্র বলেছি। এত শিগগিরই কি করে পরখ করলে? তুমি তো আমাকে জানো না। দেখো, আমি এক সাধারণ ব্রাহ্মণ কুমার। যদি তুমি কোনো জিনিসের আবশ্যকতা বোধ করো, তবে মিত্রতার উত্তরদায়িত্ব কি করে পালন করি? আমি মিত্র বলেছি না, তাই মিত্রতার উত্তরদায়িত্ব পালন করাও আমারই কাজ হবে। কখনো যদি আবশ্যক হয় তো এই মিত্রতা আমি বজায় রাখব। আমি কথা দিলাম, তোমার মিত্রতার পরীক্ষা কখনো নেব না। এবার বলো, আমায় মিত্র ভাববে কি না? তুমি তো সত্যি ভগবানের মতো উদার। আজ জীবনে প্রথমবার কাউকে মিত্র বানাবার আনন্দ পেলাম। মিত্র, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे श्री कृष्ण चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे कृष्णा कृष्णा